নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ছোলার উপকারিতা, ছোলার খাবার পদ্ধতি এবং এর কি অপকারিতা রয়েছে সে সম্পর্কে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ছোলা কারা খেতে পারবে না, অর্থাৎ ছোলা কাদের শরীরে একদম বিষক্রিয়ার মতো কাজ করবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং আমার পুরনো দর্শক যারা তাদের অসংখ্য লাইক, কমেন্ট, শেয়ারের আশা রাখছি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। কারা ছোলা খেতে পারবে না বা খেলেও খুব সীমিত পরিমাণে খেতে হবে? প্রথমত বলা যেতে পারে গ্যাস বা অ্যাসিডিটি যাদের খুব বেশি পরিমাণে হয়, কারণ ছোলা হজমে সময় লাগে, ফলে গ্যাস বা পেট ফাঁপা বাড়াতে পারে। দ্বিতীয়ত বলা যেতে পারে কিডনির রোগী যারা আছে তারা ছোলা খেতে পারবে না, তার কারণ ছোলায় পটাশিয়াম বেশি থাকে, তাই কিডনি দুর্বল হলে শরীরে খনিজের ভারসাম্য নষ্ট হতে পারে। সেই কারণে কিডনির রোগীদের ছোলা না খাওয়াই ভালো, আর খেলেও খুব সামান্য পরিমাণে খেতে হবে, তবুও ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। উচ্চ ইউরিক অ্যাসিড বা গেটে বাতের রোগী যারা আছেন তারা অবশ্যই ছোলাটাকে এড়িয়ে যান, তার কারণ ছোলা অতিরিক্ত খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এরপরে চতুর্থত আমরা বলি ডাল জাতীয় খাবারে যাদের অ্যালার্জি থাকে। কারো কারো ক্ষেত্রে ডাল জাতীয় খাবারে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে ত্বকে চুলকানি, র্যাশ বা শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে। পঞ্চমত বলা যেতে পারে ছোট বাচ্চা, অর্থাৎ 2 বছরের নিচের বাচ্চা, তাদের হজম ক্ষমতা কম, তাই তাদের ছোলা না দেওয়াই ভালো। ষষ্ঠত বলা যেতে পারে যাদের পাকস্থলীতে আলসার রয়েছে বা গুরুতর হজমের সমস্যা রয়েছে, তাদের ছোলা না খাওয়াই ভালো, তার কারণ ছোলা ভারী খাবার, তাই সমস্যায় ফেলতে পারে, হজমের সমস্যা বা অন্য কোনো সমস্যায় ফেলতে পারে। তবে শেষমেশ একটা কথা বলা যেতে পারে যে সুস্থ স্বাভাবিক মানুষ যারা, তারা ভিজানো বা অঙ্কুরিত ছোলা নিয়মিত খেলে উপকার পাবেন। অনেক সময় সিদ্ধ ছোলাও খাওয়া যায়, ভাজা ছোলাও খাওয়া যায়, তবে ব্যক্তি বিশেষে, এবং সব কিছুই পরিমাণ মতো, পরিমাণের অতিরিক্ত নয়। তো বন্ধুরা, ভিডিওটি আর বিস্তারিত বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। এরপরে কি ভিডিও পেতে চান সেই বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদের পছন্দ মতো সেরকম ভিডিও নিয়ে আসব। এবং ছোলা সম্পর্কেও যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।